না নানির মাইয়া আজকে নানির দেওয়া ফের ফেরাই না গিফট দেখাইতে যাই, গোপন খবর তো ফাঁস করে দিচ্ছে। তানজিলা বলে শাশুড়িরা, আমার শাশুড়ি আমার ভালোবাসে অন্য শাশুড়িদের মতো। ভাই শাশুড়ি ভালোবাসবে না কেন? শাশুড়ি অবশ্যই প্রতিটা ঘরে ঘরে এখন এখন খুব কমে আছে, যে বাজে শাশুড়ি খুব কম আছে এখনকার সময় এসে। তো শাশুড়ি ভালো অবশ্যই বাসবে, তাই বলে শাশুড়িরে কেউ চাকরানি বানায় রাখে না। তো আজকে তো বদার বাড়ির এক গোপন খবর তানু মণ্ডল ফাঁস করে দিছে। হায় রে কামলা, লাজ লজ্জা কি তোর কোনো কিছু হইব না? কামলা ঘর ঝাড়ু দেওয়া, ঘরের কাপড় ধোয়া, একটা ড্রেসিং টেবিল পরিষ্কার করব, এটা তো মেয়ে মানুষের কাজ। পুরুষ মানুষ নাহলে ক্যামেরা ধরতে পারে। কাপড় ধোয়া, তারপরে আবার বাথরুমে যাই বাবু কামলা ঘাটতি ভরি কাপড় জমাই রাখে এডি দই আবদিয়ারে গোসল পর্যন্ত আবদিয়া এবং ছোটো যেটা ইকরা দুইটারও গোসল পর্যন্ত করাই দেয়। 24 ঘন্টা কোলের উপরে ঝুলাই রাখে। বা এটা কেমন পুরুষের মধ্যে পড়ে? আর ভর্তার শাক, ভর্তার শাক আমি জীবনে দেখলাম যে 80 টাকা কেজি, এবং এটা কেজি হিসাবে বিক্রি করে। কেজি হিসাবে বিক্রি করে 80 টাকা কেজি। ওই 40 টাকা পর্যন্ত তাও ঠিক আছে, 2 মুঠে যদি 1 কেজিও হয় শাক 40 টাকা পর্যন্ত ঠিক আছে। 80 টাকা কেমনে হয়? ভুতুড়ির টিয়া হয়েছে বাবু গামলা মার হিসাব খাইতে আছে মনে হয়। হাস্যকর। তা একটা গ্রামগঞ্জ এলাকার ভিতরে ভর্তার শাক 80 টাকা কেজি, বললেন তো আপনারা। আমি দেখি নাই কখনো ভর্তার শাক 80 টাকা কেজি হইতে, কিন্তু 2 মুঠ 40 টাকা দিয়ে কিনছি। মাল্টিপ্লাক পরিবারের কাহিনী শুরু হয়ে গেছে। এনেমিয়া গছ সারি চলে গেছে। জামাই বউ চুলাচুলি কিলাকুলি লাগি বাবুর মা বেলে এনিমিয়ারা সোবার দিছে। ঠিক মতন আছে, সোবারকা দিছে। ঠুন্ডাই সাইডা আসিল না, ঠুন্ডাই সাইডি ধরে আরও কটা লাগাই দিত। বদমাস একটা। আসলে কেউ কিছু দেয় নাই, কেউ কিছু করে নাই, এটি হয়েছে এদের নাটক। 2 দিন পর পর নাটক বানাইতে ভিউজ পড়ে গেলে গা। সিটারি বাটফারি এত করছে পাবলিকের লগে, পাবলিক এখন আর ভিডিও দেখে না। তো এদিকে মাল্টিপ্লাক এদের পরিবারের এসব নাটকীয় এগুলা সামলাইতে সামলাইতে তার নিজের সংসার ঠিক করে করতে পারতেছে না। যে রাজমিস্ত্রি সিটারেটারে যে মাল্টিপ্লাক বিয়ে করছে, যে গুছায় গাছায় যে একটু সংসার করব, সংসারটা একবার ভাঙি যাইতে নিছিল, এমন আছে যে এটাও নাটক আছিল। এটি এর মা বেলাজ্জা আস্তারা বেলাজ্জা। তো বাবুরে কারালে কত কি মানেরা এতক্ষণে বুঝে গেছেন। বালা আছেন নি ভাই বোনেরা? আনারা বিগুনে বালা আছেন নাই? বালা আছে। আবার ওই সান্নাগুলো কথা কইতে আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বোনেরা? ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন। একটা কমেন্ট পড়ি, পরে কথা বলতেছি। একটা আপু লিখছে, বদা নিজের রক্তের মেয়ে তাবিয়াকে নার্সারিতে ভর্তির জন্য কোচিং করিয়েছে, কিন্তু আসল কোচিং করা লাগে ইন্টারের পরে। তার আগেই সৎ মেয়ে টেপিকে বিয়ে দিয়ে আফত বিদায় করেছে যেন। অথচ লুলু 15-20 বছর আগেও ইন্টার পড়ার কোচিং করেছে। এটা হলো হক, ফ্যামিলির রক্ত, তাই এত কেয়ারিং। আসলে জন্মের ঠিক না হলে কোথাও পাত্তা নাই। টেপির চিলকুট না রে, চিরকুট। গতকালকেও কি জানি একটা বললো আমার, ও কাটিকেন কিনছে। শাশুড়িকে দেখবে না, এটা অনেক আগেই প্ল্যান। যখন বদা গতবার ওদের বাড়িতে গেছিল, প্রচুর থাল বাসন হয়েছিল। তখনই খুকি থালবাটি মাজতে মাজতে মিজানকে বলেছিল, তুমি বিদেশে গেলে আমি পোলাপাইন লই থাকবো, লোক দিয়ে কাজ করাবো। হ্যাঁ আপু, এটা কিন্তু আমি আগেও বলছি। খুকির সব কিছু গুছানো হয়ে গেলে খুকি এমনিই এদেরকে তালাক দিয়ে দিবে, নিজের মতো করে বাঁচবে, এদেরকে সাথে রাখবে না। আর এই আমার মনে হয় সম্ভবত ফোলাফাইন্ডে যে স্কুলে পরীক্ষা টরীক্ষা করে দিতেছে, মেয়েদের নিয়ে দৌড়াদৌড়ি করতেছে খুকি। এটা মনে হয় তিশার মার মনে হয় মোটেও পছন্দ না। খুকি মাঝে মাঝে খোসানো কথা বলে যে আল্লাহ আমাকে ধৈর্য দেখ, আল্লাহ আমাকে হায়াত দেখ। আমার ছেলে মেয়ে নিয়ে এই ধরনের কথা বলে, এগুলো আমার কানে আসে। আমার মনে হয় সম্ভবত তিশার মা চাচিরা মিলে মনে হয় এগুলো মানে আলাপ আলোচনা করে, আবার খুকির কান পর্যন্ত গ্রামের মানুষ তো লাগাই দেয়। ফোলাফাইন্ডে ফড়া কে করুক, এটা মনে হয় তিশার মা হয়তো চায় না। তো আরেকটা কথা বলি, তানজিলের কথা বলি। চিলকুট দিছে, বলতেছে কোন মেয়ে না চায় বাবার বাড়িতে যাই থাকতে। আমার শ্বশুরবাড়ির যে কী অবস্থা থেকে এখন কী অবস্থায় উঠাই আনছি। তো
আর যাই হোক, আমার বাবা মা একটা ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে। ওরে টেফি কী ভালো ছেলে, তুই একটা কাজ কর, ইউটিউবটা বন্ধ করে দে, তোরে লাত্তি দিয়ে গাঁট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে 2 মিনিটও টাইম লাগতো না। কারণ হয়েছে আমার বাবা মা আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিছে, সে আমাকে বাচ্চাদের মতো যত্ন করে। তুই শুধু ইনকাম করাটা বন্ধ করে দে, দেখ তোরে কিসের মতো যত্ন করে এই এই জাম্বু। মানে জাম্বু হয়েছে 1 নাম্বার বউ ব্যবসায়ী, যে বউ ব্যবসায়ী জাম্বু। আর টেফি আরেকটা কথা উচ্চারণ করছে, বাবার বাড়িতে যাই না, টেফির এখানে ঘর করতে হবে, বাড়ি করতে হবে, প্ল্যান আছে, এগুলো গুছাই করতে হবে, এই জন্য এখানে থাকে সেই স্ট্রাগল করতেছে। কিন্তু ওইখানে যায় যে আমার এগুলো হয়ে গেলে বাবার বাড়িতে যায় 6 মাস থাকলো, আমাকে কেউ কি না করবে নাকি? আর ওইখানে যায় না, ওইখানে না যাওয়ার কারণ হয়েছে টেপি আরেকটা কথা বললো, ওইখানে থেকে টাকা ইনকাম করলে ওইখানে খরচ করতে হইবে। এবার বুঝতে পারছেন? ফট করে এই কথাটা মুখ দিয়ে বাইরে গেছে, যদি ওইখানে থাকি, ওইখানে যদি থাইকা যদি আমি ইনকাম করি, তাইলে খরচটা কিন্তু ওইখানে করতে হইব। এবার এবার কি এবার বুঝেন যে বাপ্পির বাড়িতে তাহলে যদি রেগুলার থাকে, ওইখানে ব্লগ ভিডিও বানায়, ওইখানে একটা অংশ বাপ্পির ভাগ আছে, বাপ্পির ভাগ আছে, তো সেই ভাগটা বহন করতে হবে তানজিলারে। যার কারণে তানজিলা বাপ্পির বাড়িতে যাইতেছে না। আর বাপ্পি 2 দিন পর পর আমরা বলি যে কথাগুলা, এগুলো এদের মুখ থেকেই কিন্তু সুন্দর করে বের হয়ে যায়। কারণ বাপ্পিকে মাসে মাসে বাপ্পিরে তানজিলের ট্যাক্স দেওয়া লাগে, 2 দিন পর পর বাপ্পি রেহে ডলে ফুলি থাকে, তখন তানজিলার থেকে বিটার অঙ্কের কিছু একটা নেই, যেন তানজিলা বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দিছে। পারতে খুব বেশি একটা যায় না, আর যাইলেও দেখবেন 3 দিন, হাইস্ট বড় জোর গেলে কোনো দিন ঠেলে ঠুলে 5 দিনের বেশি কখনো তানজিলা থাকতে চায় না। আর ভালো ছেলে, চাকরি নাই বাকরি নাই, ছাপড়ির নিচে থাকে, কোনো পরিবার নাই, ছেলে শিক্ষিত না, তানজিলারা ভালো একটা ছেলের কাছে বিয়ে দিছে তানজিলার মা বাবা। বিষয় হচ্ছে আপনারা দেখছেন নানি যেটি লিখে দিছে, তানজিলার কি চিলকুট চিরকুট না চিলকুট, তানজিলার যে চিলকুট লেখে পাঠাইছেন, আপনারা কি মনে করেন এটি নানি লিখছে বা নানির লেখার মতো যোগ্যতা আছে? এগুলো ওই যে ছায়া মাইয়ারে দিয়ে লেখাই নিছে। এদের নাটক ফের ফের, এরা যে মূর্খ, এরা যে অশিক্ষিত, মানে সবাই কিন্তু পাবলিক কিন্তু জানে। আর এরা টিকটক এই সেই ভিডিও দেখে দেখে এরা এগুলা নতুন নতুন করে শিখছে, নতুন নতুন করে এখন এগুলা শুরু করছে নাটক। যেখানে মানে এদের পরিবারের পুরুষরা হয়েছে মাইগ্যা হিজড়া, আর এরা মহিলাগুলো হয়েছে বেড়া। কারণ জাম্বুর বাপ, জাম্বুর মতো এরকম একটা ধামড়া ছেলে থাকার পর তাদের চিন্তা নাই তাদের ঘরবাড়ির জরাজীর্ণ পরিবর্তন করতে হবে কি না, তাদের ঘর করতে হবে কি না, এই চিন্তা তানজিলার। এমন জায়গায় টেফি তোরে তোর বাপ মা বিয়ে দিছে যে ওই বাড়িতে তোর ঘর উঠতে হইব, তোর বাপ মার মতো তোর গুছানো একটা সংসার হওয়া লাগবে। কারণ তোর বাপ মা যেটা, যে ঘরে বিয়ে হয়েছে তোর মার, তোর বাপের কিন্তু একটা গুছানো সংসার ছিল। এখন তোর মা নর্তকীর মতো একটা ওইরকম একটা সংসার লাগবে, তোর মার নিজের মন মানেভাবে চলতে হলে ওইরকম সংসার লাগবে। যদি ইউটিউবে না আসতো, ইউটিউব থেকে ইনকাম করতে না পারতো, বাপ্পি কিন্তু বাপ্পির মায়ের ঘরেই থাকতো, এটারে হয়তো একটু রেনোভেট করতো বা কিছু একটা করে থাকতো। তো বাপ্পি ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছে দেখে এটা করছে উপরে। কিন্তু টেফি দেখ, তোর এমনই মানে শ্বশুর বাড়ি, মানে এর বড় বড় বাহাদুরি কথা বলস যে তোর জামাই তোর শ্বশুর 2 দামড়া থাকার পরও একটা ঘরের বউ তোর স্ট্রাগল করা লাগে, হাস্যকর কথাবার্তা না? আবার বলে যে আমার বাবা মা আমাকে ভালো ছেলের মতো দেখে বিয়ে দিছে, সে আমাকে ছোটো বাচ্চাদের মতো রাখে। তুই শুধু ইনকাম করা বন্ধ করে দেখ, যে ইউটিউব থেকে ইনকাম করিস না, দেখ তোর ছোটো বাচ্চাদের মতো রাখে কি না, 1 বছর এমনি তাদের গাড়ির উপরে বসে খাইতে পারস কি না দেখ। নিয়ে আজকে কথা বলি ভিডিওতে, ভাই কি হাস্যকর মানে ফ্যামিলি। আজকে দেখেন এই যে মিম বিভিন্ন বিন্দুমাত্র অনুশোচনা অনুতপ্ত, বিন্দুমাত্র নেই। আজকে যদি মিমের বাপ ধরেন, মিমের মা বাবা মারা গেছে, আল্লাহ তাদেরকে হায়াত দেখ, তারা বেঁচে থাক। কিন্তু কথা হয়েছে আজকে এই অবস্থায় তিশা দেখেন বাবার বাড়িতে আসার জন্য কি পরিমাণ লাফাইতেছে, বাবার বাড়িতে আসবে, মিমেরও বাবার বাড়িতে যাওয়ার জন্য কি পরিমাণ লাফানি। কিন্তু অথচ বাবুর বাবা মারা গেছে, তার এক মৃত্যুবার্ষিকী গেল, সেখানে মিম যাওয়ার প্রয়োজনটুকু মনে করে নাই। আবার কিন্তু কোনো কারণে বলবে বাবুকে আমার কথা ধরেনি, বাবু মিমের কথা ছাড়া ওঠে না বসে। মানে যদি কেউ হুতি থাক, বাথরুমে গেলে বাথরুমে যা, হুতি থাকলে হুতি থাক, বই থাকলে বই থাক, যেমনে কয় এমনি বাবু এমনি মানি চলে। ভাই কেমনে পারে এরা এইভাবে একটা পুরুষ মানুষকে এরকম ছাগল বানায় ফেলতে? আসলে মিমের থেকে মিমের থেকে বেশি খারাপ বাবু।
এই দেখো আয়ন একটু বাবুর থেকে, এটা বললাম না মিমের থেকে বেশি খারাপ, আসলে বেশি খারাপ বাবু। বাবু কি মানুষের মধ্যে পড়ে না, তার কি হিতাহিত জ্ঞান নাই? এখন 2-4 জন এসে আবার বলে ফেলবে আপনি তো মিমরে ভালো বলছেন। কি কইতাম আর কোন জায়গায় যাইতাম কইতে ইত্যান্ন, মানে কম্পেয়ার করতে পারে না। এটা করলেও মানে অনেকে সহ্য হয় না। কেন সহ্য হয় না? যে এ ইনি অমুককে বেশি অপছন্দ করে। এখন ইনার যদি ভালো একটা কাজ দেখি, যদি কেউ বলে যে কাজটা ভালো করছে, এই সারছে আপনার তো হেরা অমুক বানাই ফেলছেন, তমুক বানাই ফেলছেন, হেরা ভালো বলছেন। অ্যান্ড কিছু কিছু ভিউয়ার্সদের ইচ্ছা, সবাই না, আমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু খুব সেই প্রথম থেকেই, মানে আমার চ্যানেলের ভিউয়ার্স, তারা সেই প্রথম থেকে সবসময় যে কোনো কাজে বললো ভালোভাবে আমাকে কমেন্ট করে বলে যে আপু এইটা না এটা হয়েছে। বা আজকে যদি মিমের পরিবারে যদি কারো কোনো কিছু হইতো, আপনি দেখেন মিম এদিকের ঘাড় সেদিকে ফিরায় না, কিন্তু বাপ্পি ভাই আসলে ঠিক লাফাইতে লাফাইতে মিম রান্না করে ঢুকে যায়, কত কিছু রান্ধিয়ে লাগে গরমের মধ্যে, কারেন্ট নাই এর মধ্যে। আবার মিজান বিদেশে যাব, মিজানকে খাওয়ানোর জন্য মিম অ্যারেঞ্জমেন্ট করে ফেলে এবং মিজানকে খাওয়াই বিদে না করতে পারে, নিজের ঘরে কারেন্ট না থাকাতে বাবার বাড়িতে বাজার করে যায় মিম খাওয়ায়। তারপরে মিম যখন দেখে যে কারো বাড়িতে যায়, তিশার বাড়িতে যাইতেছে, বড় বোনের বাড়িতে, মিম এত ছোট এত আদরের, কিন্তু মিমের আত্মসম্মান বোধ আছে, ওইখানে যাইতে মিম রাস্তায় বাবু কামলাকে গাড়ি থেকে নামাইয়া জিনিসপত্র কিনে আবার ওইখান থেকে ইনস্ট্রাকশন দেয়, কমলা নাও আপনি তান আপ দিয়ে এটা খাইতে, তাবিয়া এটা খাইতে পছন্দ করে ওটা ন, মানে ওইখান থেকে ইনস্ট্রাকশন দেয়, বাপ্পি ভাই ওটা খাইতে পছন্দ করে ওটা ন, আফা এটা খাইতে পছন্দ করে এটা ন, মানে কিন্তু ঠিকই ওইখানে ইনস্ট্রাকশন দিয়ে মিমের একবারে জ্ঞান সেরা। কিন্তু হিতির টনটুন্না, হিতি খুবই টনটুন্না হিতির জ্ঞানে। কিন্তু আবার যখন দেখেছে নিজের শ্বশুরবাড়ির দিকে আসে, তখন হিতি এ নাইকিয়া সে নাইকিয়া, তখন করতে চাইছিলাম যাওয়ার সময় করি নাইকিয়া, করতে পারি নাইকিয়া, গাড়িতে সমস্যা ছিল, তখন মিমের একটা না একটা অজুহাত কিন্তু চলে গিয়ে। আপনি দেখেন মিজান যাওয়ার সময় মিম কী করছে, এই মেম্বুতুরি কিয়া করলো, যাওয়ার সময় কী করছে, ওই যে রে মিজান রে কারেন্ট নাই, খাওয়ানো লাগবে, ভাই চলে যেতেছে বিদেশে, সেই কারণে মিজানকে বাসায় যায় মিম রান্না বান্না করি তারপরে খাওয়াই কিন্তু বিদায় করছে। তানজিলার শ্বশুর বাড়ির মানুষ আসছে, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করছে। মিমের কাছে মানুষের গুরুত্বটা কিভাবে ম্যাটার করে আপনি দেখেন। বাপ্পি জন আইছে, কত পদ মিম কত রকম মাংস রান্না করছে। তানজিলার শ্বশুর আইছে, গরমের মধ্যে খাইতে পারে না, এবার অনেক রান্না করি বাড়ি ভরি ভরি মিম বাইরে দিছে। অথচ মামার বাড়ির মানুষ আইছে, মিমের মেনুগুলো কী ছিল, হাস্যকর মেনু ছিল না? তারপর হয়েছে মানে এই মিম কালিয়ার অন্তরাত্মা এতটা বিষাক্ত, এই যে তাদেরকে আবার ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রাইন দে, আবার চামচ দিয়ে দিয়ে তাদের প্লেটে তুলে দিতেছে, তাদের সামনে বাটি রাখে না, তাদের সামনে প্লেট রাখে নাই। আরও এতগুলা মানুষের জন্য এইটুকু মেনু রাঁধছে, আমার মনে হয় 25-30 জন মানুষের জন্য এইটুকু, 25 না, আমার মনে হয় 12 বা 15 এরকম মানুষ হবে। তো এদের জন্য এইটুকু মেনু কিন্তু মিম রান্না করছে। আপনারা দেখেন নিজের মা বাপ ভাই বোনের থেকে শ্বশুরবাড়ির মানুষদেরকে স্পেশালভাবে অনার করতে হয়। তো মিম মিজানের জন্য ব্যবস্থা করতে পারে, খুকির জন্য ব্যবস্থা করতে পারে, বড় ভাইকেও সে আলাদাভাবে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতে পারে, শাহিনের কথা বলি। কিন্তু মিমের একমাত্র ননদের জামাই, তাদেরকে কিন্তু বাড়িতে একবেলার দাওয়াত করিয়ে মিম খাওয়াইতে এখন পর্যন্ত সময় পায় নাই মিমের বাসায়। সারাদিন মিমের এখন সংসার করতে ভালো লাগে নাই, কে বোনের বাসা চলে যাব, মার বাসা চলে যাব, তো চলে যাইতে হিতি হারে, হিতি টপ করে হিতি চলে যেতে, হিতি সব চলে, হিতির ঘোরাফেরা সব চলে। আপনাদের বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, আপনারা কারা নানুর বাড়িতে গেছেন, কারা বাবার বাড়িতে গেছেন, কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু বেড়ায় চলে আসছি, যে তোমার বাচ্চা, তুই কোন দিন বাসার মধ্যে থাস, তুই তো বেড়ানির উপরে থাস, দৌড়ানির উপরে থাস। আজকে মনে হয় 3-4 মাসের ভিতরে দেখছেন মিমের বাসায় একটা না স্টে করছে 15 দিন না 10 দিন না 12 দিন। তো আল্লাহ না করুক, কালিয়া বুতুরির মা, আপনি মা বাপ কেউ মরবে না কখনো? এই মৃত্যুবার্ষিকীতে কালিয়া বুতুরি খুকির কাছে যায় মৃত্যুবার্ষিকী পালন করে কিনা, 3 বোন একসাথ হয় কিনা, যদি আপনারা বেঁচে থাকেন আপনারা কিন্তু দেখতে পারবেন। এত নির্লজ্জ নিকৃষ্ট। আপনারা দেখেন পরীক্ষা না শেষ হয় নাই এখনও, আপনারা এমন আছে তো দেখবেন ফাতেহা রওনা দিব, তিশা সঙ্গে সঙ্গে বাড়িতে ফাতেহাও ঢুকবো, তিশাও ঢুকবে, এমনও হইতে পারে, এরকমও কোনো কাহিনী হইতে পারে, এই ধরনের কোনো কাহিনী হইতে পারে। তিশা নানি বুড়া বয়সে বাপের বাড়ির জানাল্লায় মাইয়া বিয়ে দিয়ে দিছে, অন বাপের বাড়ির জন্য কি মায়া আর কি ফিরিত,
গণ নাই, সংসার নাই, শাশুড়ি নাই, পিছন দিকে দেখার কেউ নাই, ঘর বাড়ি ফালাইয়া ওই বুড়া নানিও কিন্তু নানার বাপের বাড়িতে আসার জন্য কি লাফালাফি করতেছে। মিমদের ফিলিংসটা অন্য জায়গায়, বাবার বাড়ি নিয়ে, নিজেদের নিয়ে, নিজেরা নিজেদের নিয়ে, কিন্তু অন্যের বেলায় গেলে কারো ফিলিংস মিমের চোখে পড়ে না। আর বাবু কামলা কতটা নির্লজ্জ আর কতটা নিকৃষ্ট টাইপের কুসন্তান, এরকম কুসন্তান আমি জীবনে কোনো জায়গায় দিই না। আর বাবু কামলার মতো সন্তান হওয়ার থেকে না হওয়াই ভালো, না থাকাই ভালো কোনো মায়ের। কারণ দেখেন, মৃত্যুবার্ষিকী, বাবার মৃত্যুবার্ষিকী গেছে, এটা যদিও এমন কোনো কিছু না, কিন্তু যেহেতু তারা একটা মিলাদ দিছে, বাবা কোরআন শরীফ খতম দেয়াইছে, হ্যাঁ, তো বাবু কামলা তো জানেই না। বাবু কামলা মেমের ব্যাপারে সেরা টনটুন্যা, ম্যারেজ ডে সারপ্রাইজ দিতে আগে থেকেই নিয়ে আসে। আবার বাবু কামলা ঢাকা যাক, ঘরের বাইরে যাক, আবদিয়ার জন্য খেলনা আনতে বাবু কামলা কিন্তু ভুলে না, সব কিন্তু নিয়ে আইতে পারে, সব বাবু কামলা মনে থাকে। বাপের মৃত্যুবার্ষিকী এত কুলাঙ্গার, এমন কুলাঙ্গার মনে জুমার নামাজটা পর্যন্ত পড়তে যায় না। এই কুলাঙ্গার জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। আপনারা সারাদিন হুতি খায়, মাইয়া কোলে লই হুতি খায়, দিনের 1টা 2টা বাজে ঘুম থেকে উঠে হুতি খায়। মিম যদি কেউ উঠবো, বইতে গেলে বইও। আপনারা দেখছেন মানুষে কিন্তু শুক্রবার জুমার নামাজ পড়ি, এই যে গ্রামে আসিল, মিমদের বাড়িতে আসিল, অন্তত বিভিন্ন ডেতে যাই, বিভিন্ন সময় যাই, কিন্তু বাবার কবর জিয়ারত করতে পারতো। আর কোনো ছেলে হলে বলতো যে না, আমার বাবার কবর যেহেতু এখানে, মার কাছে যাইতে পারি না, যাই কবরের কাছে যাই, কবরটা জিয়ারত করে আসি। 2 দিন পরে কালিয়ারে লই কিন্তু দৌড়াই দৌড়াই চলে যেতে পারে। 2 দিন পরে কালিয়ারে নিয়ে কিন্তু দৌড়াই দৌড়াই এই পাড়া থেকে সেই পাড়া, সেই পাড়া থেকে এই পাড়ার মধ্যে দৌড়াইতে পারে। বাট বাবু কামলা তার বাবার কবরে যাই 2 হাত তুলি, অন্তত একটু জিয়ারত করার মতো কোনো টাইম নেই কামলা। অন্য কোনো ছেলে হইলে হেনতাই তাড়াতাড়ি করে আগে এটি ফালাই, এরপরে বাপের কবরে যাইতো একবেলা। মাঝখান দিয়ে কিন্তু গত 2 দিন আগে কিন্তু শুক্রবার গেছে, তো যাইতে পারতো, যাই বাবার কবরে কিন্তু যে জিয়ারত করে আইতে পারতো। এর মানে নিকৃষ্ট সন্তান। তো নানি লাফাইতেছে, নানি চলিয়ে ভাই আমরা একটা কমেন্ট পড়ি শুনাই। কালকে ভিডিওতে একজনের লেখছে, দোয়া করি তোমার মা বাবা বেঁচে থাকুক। তারপরে একটা প্রশ্ন, তোমার মা বাবার মৃত্যুবার্ষিকীতে তুমি কি যাবে? যদি তাই হয় তাহলে বাবুকে কেন যেতে দাওনি? এর দায়ভার আবার বাবুর গাড়ি চাপিয়ে দিবা না, কারণ তোমার অনুমতি ছাড়া সে এক পাও নাড়ে না। বাবুর উচিত ছিল এই কষ্টের দিবসে তার মায়ের সাথে থাকা। কিভাবে তুমি একটা সন্তান তার পরিবার থেকে, তার মা থেকে দূরে রাখতে নির্দিষ্ট অনিষ্ট ডেকে আনে। তোমার মা বাবা যদি তোমাকে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান দিত, তাহলে এখন এই বিষয়টি ভিন্ন হতো। সত্যি বাবা মারও দায়িত্ব থাকে সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করা। দেখেন, এদের কোনো লজ্জা শরম কিছু নেই। পুরা ফ্যামিলির দিকে তাকাই দেখবেন, পুরা ফ্যামিলির সেম অবস্থা। ওরে বোকারা, মা বাবা কখনো সন্তানের প্রতি অন্যায় করে না, মা বাবার কাছে জবাবদিহিতা চাইতে হয় না, মা বাবাকে কখনো প্রশ্ন সম্মুখী করতে হয় না। মা বাবার মনে উফ শব্দটা সন্তানের জন্য ফিটা খাওয়ার জন্য কাঁদতেছে, ফিটা খাবে, সাবিনার কাছে কান্দে, শ্বশুর বাড়ির যে ফিটা খাবে। মিমের মা এখনও কিন্তু মিমদের জন্য কষ্ট করে যাইতেছে, যাইলে রান্না করে খাওয়ায়, কষ্ট করে খাওয়ায়, কাজ করে খাওয়াইতেছে, কিন্তু বাবুদের বাসায় ফিটা বানাইয়া কিন্তু বারবার বাবুর কথা উচ্চারণ করতেছে। কিন্তু কামলার যাওয়ার সময় নেই, কারণ কামলার একটা পরিবার হয়েছে। কামলা নাকি গন্ধওয়ালির গন্ধ শুকা ছাড়া পেলে থাকতে পারে না, এমন একটা অবস্থা। যে ছেলে মায়ের মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকীতে মায়ের কাছে যাইতে পারে না, যে ছেলে বাপের মৃত্যুসজ্জায় বাপকে রেখে সেই ছেলে মানে কোনো মহিলার সাথে পরকীয় সম্পর্কে আসক্ত হওয়ার কারণে ওইখান থেকে আসতে পারে নাই, মৃত্যুসজ্জা বাপকে রেখে। তো যাই হোক, কিন্তু নির্লজ্জ দেখেন, এদের কারণে কিন্তু শারমিনও ঠিকমতো সংসার করতে পারে না। কালিয়া কিন্তু পুরোপুরি শারমিনের উপরে সব দোষ চাপাই দিছে। শারমিনের কারণে অশান্তি, এদের কারণে কিন্তু শারমিন ঠিক করে সংসার কিন্তু করতে পারে না। আজকে দেখেন বেলাল আবার হিন্দি লাগা রেখেছে এক নাটক, গতকালকে আইসে কয় এদের সমাধা দিতে দিতে আমি আমার নিজের সংসারটা করতে পারতেছি না, নিজে টায়ার্ড হয়ে যেতেছি, মাল্টিপ্লাক বলতেছে। তো বাবু কামরার আজকের বিষয় কি জানেন? আজকের বিষয়টা দেখে আমি হতভম্ব হয়েছি ভাই। ড্রেসিং টেবিলের উপরে দুনিয়ার ময়লা জাম খাই রয়েছে। মিম শুধু করি নাইকা, যাই নাইকা, করতে চাইছিলাম হয় নাইকা। মিম কি করে, এক তো কোলের ভিতরে মাইয়া জুলাই দিব বাবুরে। আরেক কাহিনী হয়েছে, যদি মাইয়া যদি একটু ঘুমায় তখন বাবুকে
মিম ক্যামেরা ধরবো, বাবুরে ক্যামেরার সামনে কাজ করাইব। কতটা হাস্যকর আর নির্লজ্জ ব্যাপার। যেগুলা মহিলাদের কাজ, মহিলারা ঘরের মধ্যে করে, সেগুলা বাবু কামলারে দিয়ে মিম ঘরের মধ্যে করে। আর একটা কাহিনী হয়েছে, মিম এবার একবারে নিশ্চিতভাবে আপনারা এটা ধরে রাখেন, বদা যখন মিমরে টিটকারি, বাবু কামলারে টিটকারি মারে, কারণ মিম জানি মিম কোনোভাবে বাবুরে ছাড় দিবে না, বাবু 2টা বাচ্চা ফালতে হয়। তাদের পরিবারের মানুষরা পর্যন্ত জানে বাবুর 2টা বাচ্চা পালতে হয়, মিম কোনো কিছুতে গুরুত্ব দেয় না। আর বাইরের মানুষে কইলে চুলকানি উঠে যে মানুষ কেন বলে, আপনারা কেন বলেন, আপনাদের কথা ফাত্তা দেওয়ার সময় আছে। বদা কিন্তু বাবুরে টিটকারি করে কইতে আছে যে বাবু 2টা বাচ্চা পালে, 2টা বাচ্চা পালতে পালতে ব্যাটকাইতে বদা কইতেছে বাবুর দেখেন কি অবস্থা। কি বাবু, বাবু ভাই, বাবুর প্রতি আপনারা দোয়া রাখেন, কারণ বাবু কিন্তু 2টা বাচ্চা পালে। মিম কিন্তু বাবুকে ছাড় দেওয়ার মতো মানুষ না। তো ভাই বদা তুই কোন দিক কম, তুই তো শুরু করাই দিস তেডি, তোর দেখে দেখেই তো মিমের শখ দেখছে তোর মতো স্বামী লিখবো মিমের, যার কারণে সানির মতো বাঘ ব্যাটারে ছাড়িয়ে এই বাবুর মতো ব্যাটারি কামলার বিয়ে করছে। বাবুর চাকরি কিন্তু পার্মানেন্ট, কারণ হচ্ছে আবদিয়া যদি চান্স পেয়ে যায়, স্কুলে ভর্তি হয়ে যায়, মানে ওই স্কুলের ডিউটিও কিন্তু বাবুরে নিভাইতে হইব, ঘরের ডিউটি বাইরের ডিউটি। বুতুরি ক্যামেরার সামনে আসলে যদি রান্নার সময় একটু ক্যামেরার সামনে কাজ করে, তখন শুধু একটু লাড়াচাড়া দেয়, এর ভিতরে বাবু আবার তরকারি লাড়াচাড়া দেয় বুতুরি সরি গেলে। তারপর আবার ঘরের কাজ করে বাবু, মিম ক্যামেরা ধরি থায়, হাস্য করে, এগুলো বিষয় না, মিম ইনস্ট্রাকশন দেয়। তো আরেকটা বিষয় হয়েছে, মিম বুতুরি বাবু কামলারে দিয়ে ঝাড়ু দিয়ে আর ওই যে ড্রেসিং টেবিলের এটা পরিষ্কার করতেছে, কামলা পরিষ্কার করতেছে জারি জারি, আর মিম ক্যামেরা ধরে দাঁড়া রয়েছে, ইকরা ঘুমায় কাহিলে কি জানি, এই বিল্লা মাইয়ারা কইতেছে এটা কি নাম রে ভাই, বিল্লারে উড়াও, এ বিল্লারে উড়াও মানে কিতে, মানে আমি বুঝলাম না এটা কি নাম। সেদিন ডাকতেছে এই বলদি, মানে এটা কি নাম, মাইয়ার নাম রাখছে কিতে, মানে পুরা ঘর। এরপরে আর দেখলাম বাবু কামলা বাজারে গেল, সেদিন যে আইসে বাবু কামলা 2 মাইয়ারে গোসল করাই দিছে, তাবিয়া, সরি বারবার তাবিয়া বলি কেন, আবদিয়া আর ইকরা, 2টারে বাবু কামলা গোসল করাই দিছে, এবং বাথরুমে ঢুকি কাপড় চোপড় রেডি ধুইছে, আরও এক বল জমে রেখছে। এই বল আজকে বাবু কামলা ধুয়ে বাবু কামলার জন্য ধোয়ার জন্য অপেক্ষা করতেছে। আহারে নির্লজ্জ কামলা। এবার যখন আবদিয়ারা আবার স্কুলে দিবে, ওইটাও কিন্তু বাবু কামলার দায়িত্ব হিয়ানো পালন করতে হইব। আরেকটা বা একটা পুরুষ মানুষ কেমনে এমন হইতে পারে, মানে কি খাওয়ায় এরা বাবুরে, এরা কি খাওয়ায়, এদের কাছে শিখতে হইব, এদের মার কাছে যায় কালা পড়া লইতে হইব। কালিনুর একটা তন্ত্রের ব্যবসা খুলি বইলেই তো পারে, কালিনুর পুরাই তন্ত্র মন্ত্রের ব্যবসা খুলি বইছে, নাহলে কীভাবে এরকম বানায়, কীভাবে এরা, একটা পুরুষ মানুষের ব্যক্তিত্ব বোধ সম্মান কোনো কিছুই নেই। ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, মিম পিছনে দাঁড়াই থাকে ক্যামেরার, তারপরে করে। পুরুষ মানুষ কেমন করায়, তবে আবদিয়ারাও গোসল করায় বাবু, কি কতটা নির্লজ্জকর ব্যাপার স্যাপার এগুলা, মানে এরা কোন টাইপের মানুষ রে ভাই, এরা কোন জগতের ভিতরে বসবাস করে। বাবুর বুকে 2টা যদি ইয়ে হইতো, তাইলে মিম একবারে সব কিছুর তাই মুক্তি পেয়ে যেত, যেহেতু মিম বেস্ট ফিট করানো লাগে বাচ্চারে। যদি বাবুর 2টা থাকতো তাহলে এটা থেকে মিম টোটালি মুক্তি পেত। মিমের বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা চিন্তা ভাবনায় ছিল না, কারণ বাচ্চা নিছে কেন, বাবু কামলা যদি মিম যদি বাবু কামলারে এই বিষের ঠেলায় সানিরে যেভাবে ফালাই থুই চলি এইসে মিম মেকআপ বুতুরি গন্ধালি, বাবু কামলার ভয় যদি বাচ্চা না নেয়, বাচ্চা দিয়ে যদি না আটকাইতে পারে, তাইলে কিন্তু বাবু কামলারও মিম বুতুরি ছাড়ে দিব। তো বাবু কামলা মিমের ইচ্ছার বিরুদ্ধে জোর করে বাচ্চা নিছে, বাচ্চা নেওয়ার জন্য লাফালাফি করছে, এই জন্য মিম বাচ্চার কোনো দায়িত্ব নিবে না, ওই দায়িত্ব বাবু কামলারে নিবেই তো হইতেছে, সারাক্ষণ ঘরে কোলে রাই। আমি বেঁচে থাকি, আপনারা যদি বেঁচে থাকেন, মৃত্যু তো সবাই আসছে। পরের বাবুর মা বাপের বেলায় হইলে এদের নাটক শুরু হয়, এদের 2-3 বোনের নাইক্যা জাইক্যা, এই সমস্যা ওই সমস্যা, কত নাটক এরা শুরু করে, কিন্তু এরা কিন্তু ঠিকই বাবার বাড়িতে দৌড়ে যাইতে পারে। ভাই রে ভাই, আর শারমিন রয়েছে নির্লজ্জ, শারমিনদেরকে কিছু টাকা পাঠাই দেয় ভুতুড়ি, বিভিন্ন যে শাশুড়ি হয়েছে আর এনে মানে 2-3 হাজার টাকা দিছে, বাপের মৃত্যুবার্ষিকীতে হয়তো 2-1 হাজার টাকা দিছে, এতেই শারমিনরা অনেক খুশি। তো ভাই কি টার্গেট করছে মিম, যে কারে এরকম বদার মতো মদনা বানাইয়া হিজড়া বানাই খাইতে পারবো, মাথার উপরে নাচতে পারবো। মাল্টিফ্ল্যাগের পরিবারের মধ্যে দেখেন বেল্লাল শুরু করছে নতুন নাটক, বউ কথা শোনে না, বউ মুখে মুখে তর্ক করে,
বেল্লাল বেল্লালের মালকে কাজ নাড়াই করি করতে নাকি বাইরে গেছে, জানি না কতটা সত্যি। এটি তো সিটার, তো সবগুলাই তো সিটার, আপনারা ভালো করে জানেন। তো এটা দেয় অ্যানিমিয়ার বউ নাকি সারাফাত শারিফেরে ফালাই তুই বলে চলে গেছে বাসার থেকে। এটিও এক ধরনের নাটক হইতে পারে, কারণ শারমিনও হেনতে বই ভিডিও নাটক বানানোর জন্য বই গেছে। এখন বেল্লাল আজকে ভিডিও দিছে, দেখেন বেল্লালকে ভিডিও কল দিছে, মানে তাদের জন্য এটা ভিডিও বানানোর টপিক চলে আসছে। মা লাত্তি দিয়ে বেল্লালের ঘর থেকে বের করে দিছে, এর পিছন দিয়ে মা নাকি আর সোবারও দিছে, তাপ্পরও দিছে। তো পিছন দিয়ে হাতের বউ নাকি চলে গেছে সংসার ছাড়ি। খুব ভালো হয়েছে মাশাল্লাহ, তুই তালাক হয়ে যা, তুইও তালাক দিতে, তোরও তালাক হয়ে যাক, বেলাজার ঘরের বেলাজা। ইয়ারে কি জানি কয় শারমিন হিন্দে ভিডিও বানাতেছে, আবার এনিমিয়া নাটক শুরু করছে। এনিমিয়ারে ফোন দিয়ে কই গেছেন, কোথায় আছেন, আর এনিমিয়া কোথায়, ঢাকার বাইরে কোনো জানি চলে গেছে কোন ইয়ার দিকে, হেনতে ভিডিও করে আমি চলে আসছি। এক জায়গায় থাকলে বোর কথা ভালো লাগে না, মার কথা ভালো লাগে না, দূরে থাকলে এটা আস্তারা সিটারের ঘরের সিটার, মানে পুরাই সিটার, পুরা পরিবারের সিটার। সিটার যে কী পরিমাণ সিটার এটা। তো এখন বেলে হার বেলে হাতের বেলে মা বেলে হিসা মাচ্চার হাতে বেলে গত্তে বেলে বাগি গেছে গে। মানে শারমিন ফোন দিছে, শারমিনের জামাই ফোন দিছে, কি নাটক ক্যামেরার সামনে। আর শারমিনাই বইছে যে তাদের জন্য নাকি শারমিন সংসার করতে পারে না। তোরা তো মাথা কামাজ খায়, তো সংসার না করতে পারলে নাই। চাই বেল্লালেরও তালাক হয়ে যাক, বেগুন বেল্লাল আরেকটা নতুন বিয়ে করুক, বেল্লালের বউ আরেক জায়গায় যে বিয়ে করুক, শারমিনের মা দরকার হলে এক জায়গায় যে বিয়ে বই যাক, বেলাজার ঘরের বেলাজা হগল।